আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে ছোট্ট একটা বিষয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সম্মুখে দিতে খুবই ইচ্ছুক। সেটা হচ্ছে শরীয়তের মূল যে ঘাট জায়গা, যেটাকে আমরা শিখে আসছি, বলে আসছি যে অজু গোসল, ইহার মাধ্যম দিয়ে মানুষ পবিত্রতা অর্জন করে, লাভ করে। মানুষ যদি পবিত্র হইতে পারে, তার ইবাদত পবিত্র হিসেবে আল্লাহর কাছে গণ্যিত হয়ে যায়। এই জন্যে আগে অজু গোসল যেটা আছে সেটা করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের মধ্যে অর্জন করা, এবং ৫ ওয়াক্ত যে নামাজ পাঠ করা বা নামাজ আদায় করা হয়, এই নামাজের আগে অজু করে যাই নামাজে আসা বা নামাজের প্রস্তুতি নেওয়া। এই অজুকে রক্ষা করার যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে অজু করার পরে অন্যের সাথে কথা বলা যাবে না। যদি কথা কেউ বলে তবে তার জিহ্বা যেন দেখা যায় না। যদি জিহ্বা দেখা যায় তবে তার অজু থাকবে না। এরকম হাদিস আমরা শুনেছি আর কি। তো জানি না এগুলা কোন হাদিস বা কোন আয়াতের মধ্যে আছে। আমি বলবো, জিহ্বা দেখা গেলে যদি অজু না থাকে, হাঁটুর উপরে কাপড় উঠলে যদি অজু না থাকে, অজু জিনিসটা কি? অজু জিনিসটাই হলো একটা পবিত্র। পবিত্র কখনো ধোয়া গোসল এটার মধ্যে নির্ভর করে না। পবিত্রতা সম্পূর্ণ নির্ভর করে বিশ্বাসের মধ্যে, যে আমি অজু বানাইছি, অজু করেছি, এখন আমি অজুদারি মানুষ, আমি পবিত্র মানুষ, আমি আল্লাহর পবিত্র কর্ম করব, কোরআন পড়ব, নামাজ পড়ব, যেন পবিত্র কর্মটা পবিত্র হিসাব আল্লাহর দরবারে গ্রহণ হয়, কবুল হয়। সেক্ষেত্রে আমার পবিত্রতা রক্ষা করব, ডাইনে বামে তাকাবো না, মনের ভিতরে কুচিন্তা করব না বা বদচিন্তা দূর করে ফেলবো। এগুলো হচ্ছে অজুর মূল মন্ত্র। আসলে মানুষের পবিত্রতা আর অজুর পবিত্রতা নির্ভর করে একমাত্র মনের কাছে। এখন আমরা অনেক সময় শুনি যে নারীরা যখন হাতের মধ্যে নখ পালিশ দেয় তখন তার অজু হবে না। এই জন্য তার অজু হবে না, যেই জায়গার মধ্যে নখ পালিশটা লাগানো হয়েছে এটা একটা লেবেল বা প্লাস্টার বললে চলে, রঙের প্লাস্টার। তো রঙকে ধুতি করলে শরীরের অস্তিত্ব তো এটা পানি পৌঁছাইলো না। তো যেখানে পানি পৌঁছাইলো না সেখানে পবিত্র তৈরি হলো না, সেই জায়গাটা পবিত্র হলো না, ধুতি হলো না, পবিত্র হবে কি করে? এটা কিন্তু বোঝানো হয়। এখন আরেকটা বিষয় আপনি দেখবেন, যারা এই কথাগুলো বলেছেন তারা অধিক জনে কিন্তু এই মাথায় মেহেন্দি ব্যবহার করতেছে, দাড়িতে মেহেন্দি আছে, মাথায় মেহেন্দি আছে। এটা কিন্তু জন্মগতভাবে কালারিং না। জন্মগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে যে বিষয়গুলা দান করে থাকেন সেটা হচ্ছে প্রথমে কালো নিয়ে আসে, ধীরে ধীরে সাদা হয়, এই সাদা নিয়ে সে দুনিয়া ত্যাগ করে। কিন্তু আমরা সমাজকে সুন্দর, নিজেকে সাজ্জিত করার জন্য, সুন্দর রাখার জন্যে বা অন্যের কাছে পছন্দীয় হওয়ার জন্য, নিজের পছন্দের পরে অন্যের মধ্যে পছন্দ তৈরি হয়। সেক্ষেত্রে আমরা অনেকে মেহেন্দি দিয়ে থাকি, কালার করে থাকি, সাদা চুলের কালোও বানাইয়া থাকি, আবার নামাজ কালামও করি। এখন প্রশ্ন হলো, যারা কালার করলো, হাতে মেহেন্দি দিল, তাদের নামাজ কি হলো না? আমি বলবো, ইমান বিশ্বাসে সম্পূর্ণ সবকিছু নিজের মনের কাছে নির্ভর করে। আমি যদি আল্লাহকে ভয় করি, কোরআনকে বিশ্বাস করি, পরকালকে ভয় করি, নিজেকে সত্য পথে পরিচালনা করি, অশ্লীল কর্ম থেকে বিরত থাকি, অবশ্যই একটা মানুষের মধ্যে পবিত্রতা থাকবে। তারপরও অজু গোসল বিষয়টা রাসূলের হাদিস, সেই ধারা অনুযায়ী আমরা করব, বলবো। অজু করলেই শুধু আল্লাহর ইবাদত হয়, অজু ছাড়া ইবাদত হয় না। যদি তা হইতো তবে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলেছেন, ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতান। এখানে বলা হয় না এই কথাটা, যারা পবিত্র সব সময় তাদেরকে বলা হয়েছে আল্লাহর বন্ধু, আল্লাহর খলিফা। এইখানেও যদি আমরা না বুঝি, আরেকটু সামনে যাই, আরেকটা আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসিলা। এই আয়াতের ব্যাখ্যাই আসছে, হ্যাঁ বিশ্বাসীগণ, তোমরা অত্যাধিকই জিকির করো, সকাল সন্ধ্যা তোমার মনকে প্রেম নদীতে ডুবিয়ে রাখো, এবং তাহার তাসবিহ পাঠ করো। তাহার তাহার শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। কি বলা হয়েছে? হে বিশ্বাসীগণ,
তোমরা অত্যাধিক জিকির করো। তার মানে আল্লাহর জিকির করা মানে কি আল্লাহকে স্মরণ রাখা, সার্বক্ষণ অত্যাধিক বলা হয়েছে, যত পারো তার চেয়ে বেশি। একটা দমও যেন দমে দমে একটা দমও যেন মিস না হয়। তার মানে স্মরণে রাখো, আল্লাহকে ভয় করো। সকাল সন্ধ্যা তাহার তাসবিহ পাঠ করো, তাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। এবং তোমার মনকে প্রেম নদীতে ডুবিয়ে রাখো। প্রেম নদী মানে হলো রাসূলের প্রেমের যে ব্যক্তি মজিয়ে আছে, রাসূলের চিন্তা করিয়াছে, রাসূলের ভালোবাসা অন্তরে জায়গা দিয়েছে, তাহাদেরকে বলা হয়েছে প্রেম নদীতে ডুবিয়ে রাখতে। দুনিয়ার প্রেমে না, আখিরাতের প্রেমে। তো আখিরাতের প্রেমে যদি নিজেকে পরিণত করতে হয় তাহলে অবশ্যই একটা সঠিক নিশান লাগবে। সেই নিশানটা হলো আল্লাহর বন্ধু, যা আগে বলেছি, ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতান। সেই রূপটি অন্তরে রাখতে হবে। অন্তরে রাখার প্রেক্ষিতে যদি কোনো মানুষের কাপড়ের মধ্যে নোংরা বাজে, ড্রেনের পানি ভাজে, কেউ গরুর রাখাল গরুরে ঘাস দিতে গেছে, গরু চনা দিছে, চনা পড়ছে, কিন্তু তার মনের কাছে কিন্তু পড়ে নাই। আল্লাহ কারো হইতে বিরত না, বা আল্লাহ কারো হইতে পৃথক না। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রয়েছে, আল্লাহ আছে বিশ্বাস, আল্লাহকে দেখা যায় না, আল্লাহর বন্ধুকে দেখা যায়। এহার মাধ্যম দিয়ে আল্লাহকে লাভ করতে হবে। তবে পবিত্রতা সবসময় নিজের মধ্যে রাখতে হবে। অজু গোসল মানে হলে ইমানের জোরদার করে, এবং ইমান বিশ্বাসের ভিত্তিতে আমি নামাজে দাঁড়াইলাম, কোরআন পড়লাম, এটাই হলো একটা আইন, এটা হলো রাসূলের হাদিস। আমরা অজু গোসল করব, কিন্তু এই যে ফতোয়া যেগুলো আছে সেটা হলো নখ পালিশি দিলে অজু থাকবে না, অজু হবে না। তো যদি এটা না হয় তাহলে আমি বলবো মাথার যে চুল, এই চুলের মধ্যে কলপ করলেও তো অজু হওয়ার কথা না। কারণ কলবের যে চুলের উপরে যে অংশ আছে, সাদা যে অংশ আছে, সেই সাদার অংশটা তো ডাইকে দিচ্ছে কালো দিয়ে, তাহলে সেটার ভিতরে চুলের ভিতরে পানি প্রবেশ করলে কি করে? এখন আপনারা বলবেন চুলের সাথে তো আর অস্তিত্বের সাথে, তার মানে চামড়ার সাথে কানেকশন না। তো নখের সাথে তো চামড়ার সাথে, তো নখের পরে নখের মধ্যে প্রথমে একটা চামড়া আছে, তার উপরে কিন্তু খোসা আছে, খোসার উপরে কিন্তু নখ পালিশটা লাগানো হয়েছে। আমি তাই বলে বলবো না যে নখ পালিশ লাগান, আমি বলবো নখ পালিশ লাগানো যে ডিজিটালভাবে যে সাজগোজ করা হয় সেটা প্রয়োজন ক্ষেত্রে সকলে যেন করি। যেটা যা দরকার, যেমন তেল সাবানের দরকার আছে, ক্রিমের, শীতের সময় ক্রিমের প্রয়োজন আছে, করব। আর সমাজে যেই সচলতা আসছে, যে আরও কিছু সাজগোজের বিষয় আছে, মেকানিকতার বিষয় আছে, তো সেগুলো আমরা করব। যেটা আমার কাছে অসুন্দর মনে হবে, সন্দেহ মনে হবে, নখ পালিশে দিলে এটা না অজু থাকবে না, বা অজু হবে না, নামাজ হবে না, তাহলে দেব না। সন্দেহ যেখানে হয় সেখানে কোনো ইবাদত থাকবে না। সন্দেহ অন্তরে রেখে যদি ফাতিহা পড়া হয়, সে ফাতিহা আল্লাহ পাক কবুল করবেন না। ফাতিহা পড়ার মধ্যে অবশ্যই মানুষের ভুল শুদ্ধ থাকতে পারে। যে শুদ্ধ করেছে সে গৌরব করতে পারবে না, যে ভুল করেছে, ভুল হচ্ছে মনে করতে পারে, তার মনের মধ্যে সন্দেহ রাখা যাবে না, কারণ বিশ্বাস হইলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আমি এক কথায় বলবো যে অজু দিয়ে অনেক সময় মানুষকে এবাদতের পথ থেকে সরিয়ে দেওয়া হয়। তোমার কাছে অজু নাই, তুমি এখন আল্লাহর এবাদত করতে পারবে না। তোমার কাছে অজু নাই, তাহলে তুমি তো আল্লাহ জিকিরও করতে পারবে না। আল্লাহ জিকিরের মূল ধারাটাই হচ্ছে এবাদত, আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহকে ভয় রাখা, আল্লাহকে অন্তরে রাখা, আল্লাহর জিকির দমে দমে জপন করা। কাজে আমরা শুধু ফতোয়াতে নিমজ্জিত হব না, অবশ্যই আমরা আল্লাহর প্রেমে নিমজ্জিত হওয়ার চেষ্টা করব, আল্লাহকে চিনা জানার চেষ্টা করব, আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক করব, ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতান গণের সাথে সম্পর্ক করব। নিশ্চয়ই আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ সকলের উপরে দয়া মেহেরবান করুক। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।